নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে বেশি কথা বলবো না, বেশি কথা শুনবো, কারণ ধর্ম কোথায় খোঁজার চেষ্টা করব এবং ধর্ম কাকে বলে এই মহৎ ব্যক্তি এবং মহৎ ব্যক্তির বাক্য নিয়ে আমার এই ভিডিওটা। তাহলে চলেন দেখা যাক আমরা যারা সবাই মিলে যে ধর্মকে বড়াই করি, ধর্মের কিছু জানি না, না জেনে আমরা বিব্রতি দিচ্ছি এবং যে কোনো ভাষায় কথা বলছি এবং ধর্মের পরে অত্যাচার অনাচার করে যাচ্ছি কিনা জানি না। তাহলে চলুন দেখা যাক, বেশি কথা না বলে ধর্ম তথ্য নিয়ে কিছু কথা শোনা যাক, মহান ব্যক্তির মহান কথা। আমি একজন ফ্রিডম ফাইটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যুদ্ধ ধর্মের জন্য করছি, ধর্মের জন্য। যেমন ধর্ম আপনাকে যদি বলি, আপনি বলেন তো ধর্ম কোন দেশের ভাষা, আপনি কি বলবেন? ধর্ম কোন দেশের ভাষা? কোন দেশের ভাষা? এটা বাংলা কি? ধর্ম কোন দেশের ভাষা এটা আপনাকে জিজ্ঞেস করছে, আপনি কি জানেন? জানেন না, লাভ কি? আপনাকে কি বলবো ধর্মের কথা? আর কি বা শুনবেন? বলে লাভই বা কী হবে আপনার কাছে আমার? বলেন। আপনি শুধু একটা ধর্ম শব্দের বাংলা জানেন না। এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বজাতির সর্বপ্রথম লাগানো আছে ধর্ম শব্দ। কিন্তু এখন দেখেন এই ধর্ম শব্দ অর্থ শতকরা 99% লোক জানে না। তাহলে আমরা ধর্ম কি করি? কোনটা ধর্ম করি বলেন? বুঝি না তো ধর্ম করি কি? ল্যান্ড প্রশ্ন করেন। লালন পালন করে যেটা, সেটা ধর্ম নয়, সেটা মানুষকে তৈরি করা। হ্যাঁ, ক্রিয়া, ধর্মের ক্রিয়া, ওটা ধর্ম নয়। ধর্মটা এটাই যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো, সে আল্লাহকে দেখলো। এই আল্লাহকে দেখার ধর্ম যে ব্যক্তি করে সেটাই হলো ধর্ম। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কোনো প্রশ্ন ওঠে? মানুষ মানুষ ধর্ম এখানে, আপনি থামেন। এখানে মানুষই হলো ধর্ম আল্লাহর। আল্লাহর মানুষ, আল্লাহকে মানুষ ফুটিয়ে বের করেছে, তাই মানুষই সর্বধর্মের উৎস। মানুষই সর্বধর্মের উৎস। আর লিখেছে ওই মানুষই। এই ধর্ম পুস্তকগুলোই মানুষই লিখেছে, আল্লাহও লিখিনি, আল্লাহর ফেরেশতাও লিখে যায়নি। জিন ইনসান কেউ লেখে, জিন লেখে নাই। তাহলে কে লিখলো? এই ধর্মগ্রন্থগুলো মানুষই লিখেছে। যেমন এক সাধুকে প্রশ্ন করেছিলাম আমি, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা ভালো করে বুঝুন, 25 বছর থেকে হেরা গুহায় উনি ধ্যান লাগালেন 15 বছর বয়স পর্যন্ত। 40 বছর আসলো, 40 বছর বয়সে ওহি আসলো। তাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি বলেন তো, এই যে 15 বছর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করলেন, কোন নবীকে অনুসরণ করে? উনি সরাসরি আমাকে জবাব দিলেন যে আমি জানি না। এখন আপনি বলেন, আমরা কি জানবো? আমরা জানবো কি? উনি তো ধর্মের প্রবক্তা। আর তাহলে আমরা কি করে জানবো উনি নবী? কোন ধর্মের নবী? কোন তন্ত্র ধর্ম ছিল না? তৌরাত, জবুর, ইনজিল, ফুরকান, মহাগ্রন্থ নবীদের কিতাব এগুলো ছিল। শ্যাম, যজুর, অথর্বঋক, ত্রিপিটক, গীতা এগুলো ছিল। কোরআন তো ছিল না, ওনার মাধ্যমে এসেছে, মিডিয়া হয়ে এসছে। তাহলে উনি কোন নবীর ধর্ম পালন করলেন, করে ওইটা পেলেন? এর আগে তো ধর্ম ছিল। উনি তো মানবতার ধর্মতেই বুঝতেনই না, তাই তখন তুই ধ্যানে মত্ত। 15 বছর হেরা গোয়ায় ধ্যানে মত্ত ছিলেন। তাহলে উনি কোন নবীর ধর্ম নিয়ে যায় বসে থেকেই ধ্যানটা করলেন? প্রশ্ন আমার এখানে। আজকে আমরা কোথায়? ধর্মের কোন জায়গায়? আজকে আমরা মিথ্যার অবকাঠামোতে সত্যকে নিচে নামায় মিথ্যা উপরে উঠিয়ে আমরা মিথ্যা ধর্ম লিয়া সরাসরি আচরণবিধি চালাই যাচ্ছে। এই মহাপুরুষের এই মহাবাক্য নিয়ে আমি কথা বলতে চাই, কারণ উনি যে কথাগুলো বলেছে অতি সত্য, অতি সঠিক। সেই কথার অনুসরণ করে আপনাদের বলতে চাই যে আমরা যারা সনাতনী আছি তারা গর্ব করে বলতে পারি যে এশিয়া মহাদেশে সবার আগে সনাতনী, তাহার আগে নয়। কারণ ইনি একজন জ্ঞানী ব্যক্তি,
জ্ঞানী ব্যক্তি হয়ে যে কথাগুলো বলেছে, জ্ঞানের কথা এবং ইনার কথা সম্পূর্ণভাবে যদি শুনতে হয় তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, সংক্ষেপের মধ্যে ইনার কথাগুলো, মূল্যবান কথাগুলো শুনে নিলাম। জানি না ইনার মূল্যবান কথার সঙ্গে আপনারা একমত হবেন কিনা, কারণ ইনার কথায় বোঝা যাচ্ছে যে সনাতন ধর্ম এই এশিয়া মহাদেশে সবার আগে এবং সনাতন ধর্ম প্রচার করত সবার আগে। নবীজি কোথা থেকে আসলো, কেন আসলো, সেটা নিয়েও প্রশ্ন রেখে যেতে পারি। কারণ আমরাও জানি যে সনাতন ধর্মের পরে যারা আচরণ করছে, বিচারণ করছে, তারা অন্য ধর্মের করে কেন হিংসা করছে। প্রশ্ন রেখে গেলাম ভারতবর্ষ না, পৃথিবীর জনগণের কাছে। মহতের কথা যদি সঠিক হয় তাহলে আপনারা এই মহৎ ব্যক্তি ক্ষুদ্র জ্ঞানের ক্ষুদ্র কথা বলবো না, কারণ ইনি যে কথাগুলো বলেছে এটাই সঠিক। আমরা ক্ষুদ্র মানুষে ক্ষুদ্র মনোভাব নিয়ে আর কতদিন চলবো। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আগামী দিনে একটা আশীর্বাদ করে যাবেন যাতে আপনাদের হৃদয়ে কোনো এক জায়গায় স্পর্শ এবং জায়গা পায়। নমস্কার, টাটা। Madam, when sorry.